২ বছরের বেশি সময় ধরে যুদ্ধের ক্ষত বয়ে গেছে গাজা। ধ্বংসস্তূপে পরিণত ভবন, অনিশ্চয়তায় আচ্ছন্ন দিনযাপনই এখন সেখানকার বাস্তবতা। শিশুদের হাসি খেলার শব্দ যেন মিলিয়ে গেছে বিস্ফোরণের প্রতিধ্বনিতে। বিশুদ্ধ পানির সংকট, অচল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, অনিয়মিত বিদ্যুৎ আর খাদ্যের অভাব সব মিলিয়ে জীবনযাপন কঠিন থেকে কঠিনতর। এমন বাস্তবতায় স্বপ্ন দেখাও যেন বিলাসিতা। এমন পরিস্থিতিতে ফুটবল অবকাঠামো নির্মাণের ঘোষণা অনেকের কাছেই অপ্রত্যাশিত হলেও আশাব্যঞ্জক এক বার্তা হয়ে এসেছে। যুক্তরাষ্ট্রে আয়োজিত প্রেসিডেন্ট ট্রাম্পের বোর্ড অব পিসের প্রথম বৈঠকে গাজার পুনর্গঠন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯টি দেশ সম্মিলিতভাবে $৭ বিলিয়ন সহায়তায় অঙ্গীকার করে এবং ৫ দেশ আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠানোর ঘোষণা দেয়। সেই বৈঠকে ফিফা জানায় তারা গাজায় একটি আধুনিক জাতীয় স্টেডিয়াম নির্মাণ করবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, পুনর্গঠন কেবল অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়, মানুষের মনোবল, আশা ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনাও সমান জরুরি। তার ভাষায়, ফুটবল এমন এক ভাষা যা সীমান্ত পেরিয়ে মানুষকে একত্রিত করে এবং কঠিন সময়েও আশার আলো জ্বালাতে পারে। ফিফার পরিকল্পনা অনুযায়ী ২০ থেকে ২৫ হাজার দর্শক ধারণক্ষম একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণে ব্যয় ধরা হয়েছে $৫০ মিলিয়ন। পাশাপাশি $১৫ মিলিয়ন গড়ে তোলা হবে একটি ফিফা একাডেমি, যেখানে তরুণ খেলোয়াড়রা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পাবে। শুধু বড় স্টেডিয়াম নয়, তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দিতে ৫০টি মিনি পিচ নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে $২৫ লাখ। এছাড়া ৫টি পূর্ণাঙ্গ ফুটবল মাঠ তৈরি করতে প্রতিটির জন্য ব্যয় হবে $১০ লাখ। গাজার নিজস্ব আলাদা কোনো ফুটবল দল নেই। গাজা ও পশ্চিম তীরের খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত ফিলিস্তিন দল ১৯৯৮ সাল থেকে ফিফার স্বীকৃতি পেয়েছে। তবে এখনও ফুটবলের মূল পর্বে খেলার স্বপ্ন তাদের পূরণ হয়নি। ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া সংঘাতের পর যুক্তরাষ্ট্র, কাতার, মিশরের মধ্যস্থতায় গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হয়, যদিও স্থায়ী সমাধান এখনও অনিশ্চিত। গাজা শহরের ৯,০০০ দর্শক ধারণক্ষম ইয়মোর্ক স্টেডিয়াম একসময় ছিল আনন্দ ও উল্লাসের স্বপ্নকেন্দ্র। সেটি আটক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। বর্তমানে সেই স্থান জুড়ে সারি সারি সাদা তাঁবুতে আশ্রয় নিয়েছে বাস্তুচ্যুত পরিবারগুলো। যেখানে একসময় গোলের উল্লাসে কেঁপে উঠত চারপাশ, সেখানেই এখন নীরব দীর্ঘ ছায়া। এই প্রেক্ষাপটে নতুন স্টেডিয়াম নির্মাণের ঘোষণা অনেকের কাছে ভবিষ্যতের সম্ভাবনার প্রতীক।